বিছানায় শুয়ে থাকা মানুষটির হাতেই হয়েছে দেশের রাষ্ট্রপতি থেকে বহু সাধারণ মানুষের কবর। এখন পর্যন্ত ৩০৫৭টি কবর খুঁড়েছেন তিনি। নিঃস্বার্থভাবে বহু গরিব যাদের দাফন কাফনেরও সাধ্য ছিল না, সেজন্যও করেছেন সহযোগিতা। আর এই কাজে তার সঙ্গে ছিল বাহাদুর নামের পোষা ঘোড়াটি। যেখানেই যেতেন ঘোড়া বাহাদুরকে নিয়ে ছুটতেন তিনি। অথচ মনু মিয়ার সেই বাহাদুরকেই দুর্বৃত্তরা শেষ করে দিয়েছে। বাহাদুরের এই খবর তাকে এখনো জানানো হয়নি। প্রিয় সঙ্গীর কষ্ট সহ্য করতে পারবেন না হাসপাতালে ভর্তি অসুস্থ মনু মিয়া। শুয়ে গেলে একদিন আমাদের ঘাস কাটতে ঘোরারে ঠিক কোন বেড়ার ক্ষেতের গুছি লইছে কাটতে, এই গুছি একবার ক্ষেত্রে নেওয়াইছে। আমি হারাম মাল খাই না, আমার গোড়ারও হারাম মাল খাওয়াইতাম না। আর গোড়ারে ডেইলি একটা সাবান আনবো ৬০-৭০ টাকা দিয়া। এদিন আমি গোড়ারে অত বালা সাবান দেবো, আমার তো একদিন সাবান দিলারা। মনু মিয়ার কাছে বাহাদুর এখনো জীবিত। কান্না জড়িত কণ্ঠে বলছেন, বাহাদুর শুধু একটা প্রাণী না, সে জীবনের সঙ্গী। ওর সঙ্গেই আমি প্রতিটি কবরস্থানে গেছি। ৬ মাস যাই নৌকা দিয়া, আর ৬ মাস যাই ওই যে গোড়াটা দিয়ে। এই গোড়াও আমার শোক, যা কথা করে মসজিদে নমাজ পড়বো, আজান পড়েছে নমাজ পড়বো, গোড়া কারে উঠতাম কারে থাকবো, বাবা একটু এমে যা এমে যাইবো। বহু মানুষের শেষ ঠিকানা সুন্দর পরিপাটি করে সাজিয়ে দিতেন মনু মিয়া, যিনি গত ৫০ বছর ধরে বিনা পারিশ্রমিকে খুঁড়ে যাচ্ছেন কবর। তাকেই জীবনের শেষ প্রান্তে এসে সইতে হলো প্রিয় পোষ্যের হত্যা যন্ত্রণা।